আপনারা কার জন্য নামাজ পড়েন? তো বলছে আল্লাহর জন্য। বলছে আল্লাহকে দেখেছেন? কোশ্চেন করেছে, আল্লাহকে দেখেছেন? তো না। তো যা দেখি না তা বিশ্বাস করি না, ওই শয়তান বলেছে। এবার ইমাম সাহেব ছিল আমার মতো একটু কড়া মানুষ, পাশে ছিল 8খানা ইট। ইট বুঝেন না? ইট দিয়ে মেরেছে আর পিঠ বরাবর। ওর কিন্তু চরম ব্যথা লেগেছে। ও গিয়ে কোর্টে কেস করেছে, এটা গল্প, তার মধ্যে মানে শিক্ষা আর কি। কোর্টে গিয়ে কেস করেছে। এবার কেসের ডেট হয়েছে। ইমাম সাহেব যারা যারা যাওয়ার গিয়েছে, উইটনেস বক্সে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। জজ সাহেব এভাবে হাতুড়ি নিয়ে বলছে, কই ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব হাতে ইট নিয়ে চলে গেছে। বুঝেননি? ইমাম সাহেব ইট নিয়ে চলে গেছে। তো ইমাম সাহেব ইট নিয়ে গেছে। এখন জজ সাহেব বলছে যে দেখেন আপনি ইমাম সাহেব, আলেম মানুষ, সম্মান করি, আবার কোর্টে গেছেন ইট নিয়ে। বুঝে দরকার তো আছে, এমনি তো আনেনি, দরকার আমার আছে। তো নাস্তিককে বলছে বলো তোমার প্রশ্ন। তো বলছে আমার 3টে প্রশ্ন, উত্তর দিক, আর না হলে আমাকে মেরেছে তার জরিমানা দিক। 3টি প্রশ্ন কি? 1, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। 1 নম্বর বলেছে। 2, আগুনের তৈরি হচ্ছে মানুষ, এই জিন, আর আগুনের তৈরি হচ্ছে জাহান্নাম। মানুষ আর জিনের জন্য যদি জান্নাত আর জাহান্নাম হয়, মানুষ তো পুড়লো সব ঠিক আছে, তবে জিনকে আগুনের তৈরি, আবার আগুনের জাহান্নামে কি করে পোড়াবে? কত বড় বিজ্ঞানী চিন্তা করেছেন। আগুনের তৈরি জিনিস দিয়ে আগুনে কিছু হবে না, যুক্তি তো ঠিক আছে, খারাপ নাই। 2, আর কোনো প্রশ্ন আছে কি? জি, আর একটা প্রশ্ন আছে কি? সব কিছুই নাকি আল্লাহর ইশারা ছাড়া বলে হয় না। আপনারা বলেন গাছের পাতা পড়তে আল্লাহর ইশারা লাগে, যেদিন আল্লাহর ইশারা হবে ওই দিন আমি নামাজ পড়ব, ও বলেছে। এবার ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনার উত্তর দেন। ইমাম সাহেব বলছে ওনাকে আমি মেরেছি। ওই লোক বলছে জি। কোথায়? পিঠে। তো আপনার কি ব্যথা হচ্ছে নাকি? জি। যা দেখি না তা বিশ্বাস করি না, ব্যথা দেখান। বুঝেননি? জজ সাহেবও বেকুব, গোটা মানুষ বেকুব। আরে ব্যথা তো দেখানো যায় না। তো ব্যথা কি দেখানো যায় নাকি? জি, আমার আল্লাহ আছে, দেখা যায় না। দলিল উত্তর হয়ে গেল। আমরা তুমি ব্যথা দেখো, আমি আল্লাহকে দেখাচ্ছি। 1 নম্বর। আচ্ছা আপনাকে কি দিয়ে মেরেছি? ইট দিয়ে। ইট কিসের তৈরি? মাটির তৈরি। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে মানুষও মাটির তৈরি। তো মাটির তৈরি জিনিস দিয়ে মাটির তৈরিকে মেরেছে, লেগেছে খুব। তো বলছে জি, ওইভাবে আল্লাহ তাআলা জিনকে জাহান্নামের মধ্যে দিবেন, জিনও শাস্তি পাবে। এরপর বলছে 3 নম্বর প্রশ্ন, আল্লাহর ইশারা ছাড়া বলে কিছু হয় না। ইমাম সাহেব বলছে আল্লাহর ইশারায় মেরেছি, হয়তো আল্লাহর ইশারা আবার আসছে, আবার চাপাবো। তখন বলছে ঠিক আছে, কাল থেকে নামাজ পড়বো। কথা বুঝেন কিনা? অনেক নাস্তিক আছে এরকম কথা বলে যে ফেরেশতাকে দেখি না, অথচ ফেরেশতা নাকি আছে। তা তুমি কি বাতাসকে দেখতে পাও, হাওয়া দেখতে পাও? আল্লাহর জমিনে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু ওটাকে আমাদেরকে বিশ্বাস করতে হয়। অক্সিজেন দেখা যায় নাকি? করোনার সময় 8,000 10,000 টাকা খরচ করেও অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায়নি। কই তখন তো তুমি প্রশ্ন করনি যা দেখতে পাওয়া যায় না তা নিব না। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ও কুতুবিহি অথবা ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে, যে কোনো একটা নেই। ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। আমাদের নবী শেষ নবী, এইটাকে মনে প্রাণে বিশ্বাস করে তিনি যা দিয়ে গিয়েছেন তাই আমাদেরকে মেনে নিতে হবে। হাদিস বুখারীর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কাফের, বেদিন, বেঈমান ছিলাম। একটা চুক্তি স্বাক্ষরের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমাদের এলাকার লোক তাকে মানুষ নবী হিসেবে মেনে নিয়েছে। তিনি গিয়ে কিছু দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পরে ফিরে এসে মক্কাবাসীকে বলছে, ও মক্কাবাসী, আমি রোমে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, কত যে জায়গায় গেলাম, কিন্তু পৃথিবীর কোন রাজাকে দেখলাম না
কোনো প্রজাকে দেখলাম না যে রাজার প্রজার মতো এত ভালোবাসে। কথা বুঝতে পারেননি? কোনো প্রজা তার রাজাকে এত ভালোবাসে, কোনো নেতা তার মন্ত্রীকে এত ভালোবাসে, এইটা কোনোদিনও কোথাও পাইনি। আমি রোমে গিয়েছি, পারস্যে গিয়েছি, তবে আব্দুল্লাহর বেটাকে যে মানুষ কি করে ভালোবাসে এই দৃশ্য দেখলাম। মক্কাবাসী বলছে, আরে আমাদের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি নবী হয়েছে, তাকে নাকি মানুষ মেনে নাও। ওরুয়া তুমি কি বলো? জি, আমি যা নিজের চোখে দেখে আসলাম তাই আপনাদের সামনে বয়ান করি। তখন বলছে, আচ্ছা বলো তুমি কি দেখেছো? হাদিস এটা বুখারীর, বিশ্বাস হবে না, এত আশ্চর্য হাদিস। তখন তিনি বলছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করছিলেন, থুতু, সাহাবায়ে কেরাম তিনি আর থুতুটাকে হাতে নিয়ে নিজের গালে মুখে গায়ে মাখছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতুর মধ্যে বরকত কি, চিন্তা করেন। যে আমি দেখলাম সাহাবায়ে কেরাম তার থুতুটাকে হাতে নিয়ে নিজের নিজের মুখে মণ্ডল গায়ে ইত্যাদিতে মাখছে। তারপর আমি দেখলাম তিনি যখন কাউকে কোনো আদেশ করছেন, কোনো কাজের হুকুম করছেন, সবাই একে অপরের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই যে আজকে জলসা মাহফিল, এর ভলেন্টিয়ার নাই। এখন যদি আপনি বলেন একজন ভলেন্টিয়ারকে, এই তুমি ওই রাস্তা থেকে যাও, তো ভলেন্টিয়ার উঠে বলে যে তুই জানা, বলুন না। কিন্তু তিনি বলছেন রসুলের সাহাবীদেরকে দেখলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ দিলে অন্যান্য সাহাবীদেরকে তারা বলছে তোমরা দাঁড়াও না, তোমরা দাঁড়াও না, তোমরা দাঁড়াও না, আমাকে একটু যেতে দাও, আমাকে একটু যেতে দাও। মানে কাজ হুকুম শোনার কি চাহিদা তাদের। আর কি দেখলাম? আর দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি নিয়ে অজু করতে বসেন, অজুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কি শুরু হয়ে যায়? মারামারি শুরু হয়ে যায়। এ হচ্ছে আল্লাহ রসুল। তারপরে কিছুদিন পরে তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন। কথা কি বোঝাতে পারছি আমি? তার মানে রসুলকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আতিউল্লাহ, আমাকে তোমরা মেনে নাও, ওয়া আতিউর রাসূল, আমার নবীকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমাকে এবং আমার নবীকে মেনে যদি তোমরা কোনো ইবাদত করো তোমাদের ইবাদতগুলো বাতিল। তার মানে তোমরা যদি তোমাদের ইবাদতকে আমার কাছে দিতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমাকে এবং আমার রাসূলকে মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? এই কথা বলার পরে আল্লাহ নিজে বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ঘুরে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো তার পেছনের গুনাহগাতাকে সব গুনাহকে আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে ফলো করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন তাই কি করতে হবে? আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ মেনে নিতে হবে। কেমন করে মেনে নিতে হবে? যেমন করে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সালাত আদায় করছিলাম। অনেকের পায়ে জুতো স্যান্ডেল ছিল। জুতা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ, যদি জুতা স্যান্ডেলের তলায় কোনো নোংরা না থাকে, কনফার্ম থাকেন তবে। আবার মসজিদে ঢুকে যাইন না, রাস্তায় হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছেন। অনেক সময় শীতকালে বাড়িতে চপ্পল পরি না আমরা, স্যান্ডেল কি বলেন ওগুলা আপনারা? হাওয়াই পন্স এগুলো পরেন না? ফ্লোরটা খুব ঠান্ডা, আপনি জুতো পরে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই, যদি জুতোর তলাটা কনফার্ম পরিষ্কার থাকে। এখন সাহাবায়ে কেরামের পায়ে জুতো, আল্লাহ রসুলের পায়ে জুতো, আল্লাহু আকবার। দাঁড়িয়ে গিয়েছেন, সালাত আদায় করছেন, সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতোগুলোকে খুলে রেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুরে দেখছেন সাহাবীদের জুতো খুলে রাখা। আল্লাহ রসুল ঘুরে মিসকি মিসকি হাসছেন আর বলছে, কি গো তোমাদের জুতো কেন খুলে রাখা? বলছে আপনি খুলেছেন কেন? আরে পাগল, আমাকে জিবরাইল এসে বলল আমার জুতোর তলে নাকি কোনো নোংরা টোংরা ছিল একটু, তাই আমি খুলে রেখেছি। তো সাহাবায়ে কেরাম বলছে আমরা আবার কি জানি,
আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো আল্লাহ রাসূলকে মানো, অত শত বুঝিনি, আপনি খুলেছেন আমরাও খুলেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, জুমার দিনে মসজিদের মধ্যে ঢুকছে, এই যে এটা হচ্ছে মসজিদের চৌকাঠ, তো জুমার দিনে ঢুকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে বলে ফেলেছেন ইজলিস, বসো। আসলে যে ঢুকতে তাকে বসতে বলেননি, খুতবার মধ্যে হয় না কথা, বলে ফেলেছেন বসো। ওই সাহাবী এক পা বাইরে এক পা ভিতরে, ওর উপরে বসে পড়েছেন। কথা মনে বুঝাতে পারছি না তো? সুবহানাল্লাহ বললেন না? তার মেনে নেওয়াটা কি দেখেন একবার। তো যখন বসে পড়েছেন, সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা ঘটেছে, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে বলেননি, আপনি খুতবার মধ্যে বলেছেন, আপনি যে বলেছেন ইজলিস, আমি দেখলাম যে আল্লাহ আল্লাহ রসুলকে মানতে বলেছেন, অতএব আমি বসে গেলাম চৌকাঠের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে থাকলেন। আনুগত্য, আনুগত্য কাকে বলে? আহারে আনুগত্য। এজন্য আমাদেরকে আনুগত্যশীল হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামিনে পাঠাচ্ছেন, আমি ঘোড়ার উপরে, উটের উপরে চড়ে আছি, আর তিনি নিচে আমাকে উপদেশ দিতে দিতে হেঁটে আসছেন, আর আমি উপরে আছি। ঠিক এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, মুআয, জি আল্লাহ রাসূল বলেন, সামনের বছর বোধহয় তোমার সাথে আর দেখা হবে না, সামনের বছর মনে হয় তোমার সাথে দেখা হবে না, তবে শোনো, তুমি বোধহয় সামনের বছর এই যে আমার মসজিদ দেখছো, আর এদিকে আমার কবর হবে, আমার কবর আর আমার মসজিদ পার করে তুমি ওই দিকে যাবা। একজন সাহাবীর এই কথাটা সহ্য হয়? নিজে মুখে আল্লাহ রাসূল বলছে, আমি হয়তো আর বাঁচবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি যে কাঁদতে শুরু করলেন, চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন। বলেন কি, আপনাকে দেখতে পাবো না মানে? কেমন কথা বলেন? আপনাকে একটু না দেখলে ভালো লাগে না, অন্তরের মধ্যে কষ্ট পাই, আপনাকে দেখতে পাবো না মানে? খুব কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআয 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 মুআয, শোনো 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 শোনো, জি আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর বুকে তুমি যেখানেই থাকো না কেন, তোমার অন্তর যদি আল্লাহ ভীতি দিয়ে পরিপূর্ণ থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি যেখানে থাকো না কেন তুমি আমার প্রিয় মানুষ। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছছে না, যাচ্ছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনে রাখো দুনিয়াবাসী, তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা আমার আত্মীয়, তা তোমরা শরীয়তপুরে থাকো, তা আমার মদিনাতে থাকো। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকা মানে যে তিনি তার জন্য সুপারিশ করবেন এমনটা নয়। আজকে আমার কথা শোনার পরে আপনি যদি দাড়ি রেখে দিতে পারেন, টাকলুর উপরে প্যান্ট পরতে পারেন, পানবিড়ি জর্দা গুল সিগারেটকে ত্যাগ করতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, নিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। অতএব অরসুলহি, রসুলের প্রতি এমনভাবে যেমন করে সাহাবায়ে কেরাম তার জীবন দিয়ে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, ওইভাবে এতাত করতে হবে, ভালোবাসতে হবে। উহুদের প্রান্তর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে গার্ড করছেন, তীর আসছে আর তার পিঠে লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একবার উকি দিয়ে দেখতে গিয়ে আল্লাহ রসুলকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু অনেকটা ধমকের সুরে বললেন, কি করছেন আপনি? আপনি কি জানেন না, আপনি যদি একটু এইদিক ওদিকে দেখেন, কোনো একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি আপনাকে সেভ করছি, অথবা আপনি নড়বেন না। আল্লাহ রসুল আপনার হাতে পায়ে ধরি, খবরদার আপনি নড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির আছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। ইতিহাস বলে তার পিঠে বহু তীর গেঁথেছিল, তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্টিল দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলেই
আমরা তার সুপারিশ পাবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইহিবুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত পাপ রয়েছে আই উইল ইরেজ ইউর অল সিন, আমি তোমার সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবো। ওই যে এক কুলাঙ্গার কোন এক দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওই শয়তানের বাচ্চা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র এঁকেছিল, আমরা বয়কট করেছিলাম, আপনাদের দেশের এই দেশের মানুষ বহু বয়কট করেছিল। তবে দুঃখের বিষয়, আমরা শুধু এই ফেসবুকে বয়কট করা জানি, কিন্তু রসুলের ভালোবাসায় ফজরে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারি না। অরসুলিহি, রসুলের প্রতি কী করতে হবে? আপনার ভালোবাসা রাখতে হবে, যেমন করে সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি বলতে থাকি, সারা রাত একজন ডায়াবেটিসের রুগী উঠবেন না, আমি এ বাসায় আশাবাদী। আলোচক তো আরও আছে, অত তো লম্বা করা যাবে না, একটু একটু আগাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন, তুমি বলো। প্রথমে কি বললেন? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। তারপরে রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাব মানে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কোরআনে অনেক কথা আছে, সমস্ত কিছু আছে মানব জাতির জন্য, সব আছে। কিন্তু আমরা আল্লাহর কিতাব কজন মানি? মানে যে কিতাব আমাদের যে ঘরে রাখা আছে, ওই ঘরে আসাব রাকের কিতাবটাও রাখা আছে পাশে। কি? যে ঘরে ইন্ডিয়ান টিভি সিরিয়াল চলে তার পাশে কোরআনটা রাখা আছে। কি রাখা নাই? কথা বুঝেন না আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। 82 জায়গায় বলেছেন, 82 জায়গায়। আজকে খোঁজ নেন, ফজরে মসজিদে সালাতের লোক নেই। বলেন কি দিয়ে জাতি উন্নত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাম্মাদিন ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেবে, এই ব্যক্তি মুসলমান নয়। অনেক মুসলমান বসে আছেন আমার সামনে, কষ্ট লাগছে? যেটা হক সেটা আপনাকে বলছি আমি। দিন রাত আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আপনি যদি ল্যাংড়া হন, অন্ধ হন, তাও আপনাকে সালাত আদায় করতে যেতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কি করে কিতাবের প্রতি ঈমান আনলো বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। আল্লাহ তাআলা বলছেন শরীয়তপুরে এইখানে বলেন তো কত পার্সেন্ট মহিলা বুরকা পরে? 100-তে কতজন? হ্যাঁ, 1%, 10%, আচ্ছা আলহামদুলিল্লাহ 20%, 20 ধরে নিলাম 20%-এর মধ্যে দেখা যাবে 18% বুরখা আছে, মডার্ন বুরখা। এ তো বুরখাই না রে ভাই, এটা তো আমাদের ফ্যাশন। বর্তমানে ফ্যাশন হচ্ছে কিনা এটা? আচ্ছা দেখেন, একজন মাকে গোটা দেহ ঢেকে রাখতে হবে, আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ, গোটা দুনিয়াটা সম্পদ। এই যে বাজারের উপরে জমির 1 কাঠা জমির দাম কত বলেন তো? 20 লাখ। তাহলে গোটা বাংলাদেশ বেচলে ক কোটি, গোটা পৃথিবী বেচলে কত মিলিয়ন বিলিয়ন, হিসাবে ধরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। মানে গোটা শরীয়তপুর বিক্রি করে দিলে আপনার স্ত্রীর দাম হয় না, আপনার মেয়ের দাম হয় না, আর আপনার স্ত্রী আর মেয়েকে আপনি বাজারে পোশাক পরে পাঠিয়ে দিয়েছেন। নির্লজ্জ কাপুরুষ বেহায়া আপনি। আপনার লজ্জা লাগে না? আপনাকে দেখাচ্ছে, আপনি হাদিস শুনেন, আপনার এদিক ওদিকে যাওয়ার রাস্তা নাই। দেখেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামা লাহিমিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো জান্নাত হারাম হলে কোথায় যাবে? নিশ্চিত জাহান্নাম। অপশন তো জান্নাত আর জাহান্নাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। হুজুর বলছে জর্দা হারাম, দলিল দেখাও।
ওই যে হুজুর আছে না আপনাদের দেশের গরিবের আবু হানিফা, তো বলছে যে টমেটো খাওয়া হারামে কত তো লেখা নাই, অতএব হালাল। যা হারাম লেখা নাই তাই নাকি হালাল, তো পায়খানা খাওয়া তো লেখা নাই, তাহলে খাও। কথা বুঝছেন না আমার? আচ্ছা, এ বলছে নাকি যে এই টিস্যু খাওয়া হারাম, কোথাও লেখা আছে? তো খান দেখি টিস্যু। কত বড় বেকুব। এই হাদিস একটু দাঁড়িয়ে রাখি, তার আগে পরের হাদিস শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা, কুল্লু মানে সব। আমি যদি বলি আমার সামনে যতগুলা বসে আছে সব ছেলে, সব ছেলে, এ অর্থ কি একটা মেয়ে আছে নাকি? কথা বুঝেননি? পাশে যারা আছে সব মেয়ে, ওর মধ্যে কি ছেলে আছে নাকি? তাহলে এইখানে বলা হয় যে প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ। মদ আর প্রত্যেকটা মদই হারাম। তবে আপনাদের জন্য সুবিধা হতো হাদিসটা যদি এমন থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মিসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, ইল্লা, আরে সি 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 সি, অর্থ বুঝে না মানুষ। বলছে সব নেশাদার বস্তু হারাম, আর ও বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট না। এরা বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোনো নর্মাল মানুষ আছে কি যে মসজিদের মধ্যে সিগারেট খাবে? অথচ ওই সিগারেট ছোট মন্দিরে গিয়ে না খেলে নাকি আর ক্লিয়ারই হয় না। বুঝেননি? পৃথিবীর বুকে কোনো জীব নাই যে খায় আর পায়খানা করে একসাথে, এরা ছাড়া। খায় আর পায়খানা করে বলে এটা ছাড়া নাকি ক্লিয়ারই হয় না। আউযুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। শরীয়তপুরবাসী, আমি আপনাদেরকে বলছি, আমি অনুবাদক। আপনি যদি ফাঁসি দেন তো 1 নম্বর আসামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুবাদ করছি, দেখেন তো। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যত নারী জিন্সের প্যান্ট পরেছে সবারই সাথে জাহান্নামে দেখা হবে ইনশাল্লাহ। যত নারী চুল কেটে ছেলেদের মতো ছোট করেছে সবাইকে জাহান্নামে যেতে হবে। কেন? আল্লাহ রসুল বলছেন যে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না। তো হোচিমিনের কি হবে গো? ওই যে আপনাদের দিকে হোচিমিন বলছে আমি পুরুষ, আমার ভেতর নাকি নারী নারী লাগে, দিয়ে হয়ে গেছে ট্রান্সজেন্ডার, বুঝেননি? তো ধরে আনবেন, যদি পান আচ্ছা করে পিটাবেন, পিটানোর পরে বলবেন ও আমি তো মনে মনে চুমু খাচ্ছিলাম, মেরে দিয়েছি বুঝতে পারিনি, এটা যে ট্রান্সজেন্ডার। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী ইকরুফি আহলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির মেন গেট সবসময় খোলা থাকে, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, এরা হচ্ছে দায়ুস। শাহিনুর রহমান সাহেব, আমি মক্কায় বসে দিন রাত তাহাজ্জুদ পড়ি, রাতে তাহাজ্জুদ পড়ি, দিনে সিয়াম রাখি, শেখ সুদেশের পিছনে সালাত আদায় করি। আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জিন্সের প্যান্ট পরে, আমিও কি জাহান্নামী? জি, আপনি জাহান্নামের টপ অফ দ্য লিস্টে আছেন। কথা বুঝেন না আমার? আচ্ছা, এই যে জালসা কমিটি যারা একটা পোস্টারে নাম দিয়েছে শাহিনুর রহমান, মুর্শিদাবাদ, ভারত, আমার সাথে যোগাযোগ করেনি। কথার কথা, আমি আসবো না স্বাভাবিক। লোকজন বলছে শাহিনুর রহমান কই? তো পরে যদি আপনারা যদি কেউ ফোন নম্বর জেনে আমার কাছে ফোন দেন, আমি যদি বলি যে ভাই আমার সাথে যোগাযোগ করেনি, তো যে ব্যক্তি এখানে আছে তাকে কি করবেন বুঝতে পারছেন? ধোঁকাবাজ বলবেন না? ঠিক তেমনই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা জিম্মেদারি দিয়ে। কেমন জিম্মেদারি? আমার জিম্মেদারিতে আছে আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে। আল্লাহ তাআলা গোটা গ্রামের দায়িত্ব আমাকে দেয়নি, আমাকে আল্লাহ তাআলা দিয়েছে তুমি তোমার পরিবারকে বাঁচাও। ছেলেকে তো বুরকা পরানোর দরকার নাই,
এখন থাকলো হচ্ছেন স্ত্রী আর মেয়ে। মেয়েকে যদি বোরখা না পরাই, আল্লাহর কাছে গিয়ে যদি বলি আল্লাহ আমার ক্ষমতা ছিল না, আল্লাহ কি ছাড় দিবে নাকি? যেমন করে শরীয়তপুরবাসী ওই লোককে ছাড় দিবে না যে লোক মিথ্যা করে আমার নাম ছাপিয়ে দিয়েছে, আমার সাথে যোগাযোগ করেনি, ঠিক তেমনি আল্লাহ কি তাকে ছাড় দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির বাড়ির মানুষ পর্দা করে না ওই ব্যক্তির দায়ুস। ও যদি মক্কাতে থাকে, মদিনাতে থাকে, চীনে থাকে, জাপানে থাকে, শরীয়তপুরে থাকে, ওর বাড়ি যদি মসজিদ তৈরি করে নেয় তারপরেও থাকার জায়গা জাহান্নাম। কেন? কেন? কারণ ওকে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনি একটা ড্রাইভারকে বললেন শোন এই যে মার্সিডিজ গাড়ি দিলাম 70 লাখ টাকা দাম, ঠিকঠাক চালাবি। ও স্টিয়ারিং ধরে এমন একটা আপনার সামনে দেওয়ালে মারলো, ড্রাইভার রাখবেন? ড্রাইভার রাখবেন? পৃথিবীর কেউ রাখবে কি? আপনার সামনে মারলো, তখন আপনি তাকে বলবেন আরে তোমার কি যোগ্যতা নাই চালানোর? তো না 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 আমার তো যোগ্যতা নাই, আরে আমার তো জানা উচিত ছিল তাই দিয়ে দিয়েছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা বিলকুমুল বাজ ফালিয়াতাজাওয়াজ, ও যুবকের দল ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে কি? বউকে বোরকা পরানোর ক্ষমতা, মেয়ে হলে বোরকা পরানোর ক্ষমতা। কথা কানে যাচ্ছে? তাহলে কি অকুতুবিহি, কিতাবের প্রতি মান আনতে হবে। কিতাবে একেবারে স্পষ্ট আছে, সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 90-91 আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নেশাদার দ্রব্য যারা পান করে এরা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে? যাবে না। আচ্ছা অকুতুবিহি, অনেক কথা ছিল ছেড়ে গেলাম এখানে। কুতুবিহি, কিতাবের প্রতি মান আনতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ দিন, ইয়াউমুল আখির, শেষ দিন, দ্য ডে অফ দ্য জাজমেন্ট, যেদিন প্রত্যেকটা মানুষ ত্রাহি ত্রাহি করবে, সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হয়, আমার কি হয়। ওই দিন কিয়ামতের মাঠে 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। একটা ফেরেশতার কথা শুরুতে বলেছি, এক পা জমিনে এক পা আকাশে। বলেন তো ফেরেশতার ক্ষমতা কতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। বুঝতে পারছেন? কথা বুঝে নেবেন। এই হাদিস, এই যে আমি যে হাদিস বলবো এখন, এই হাদিস আপনি কি করে নেবেন আমি জানি না, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে এই হাদিসটা, একটা হাদিস বাড়িতে নিয়ে যান, একটা অন্তত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবাই উপস্থিত রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি। তার মানে আমরা যারা আছি সবাই থাকবো। মাইকের ব্যবস্থা থাকবে না, পিন ড্রপ সাইলেন্ট থাকবে, কোনো আওয়াজ চিৎকার চেঁচামেচি হবে না কিয়ামতের মাঠে। দৃশ্যটা দেখাই হাদিসটা বোঝানোর জন্য, ভালো করে বুঝবেন। অনেক ইয়াং ছেলে মারা যায় কি যায় না? কোটি কোটি ইয়াং ছেলেরা দাঁড়িয়ে আছে এদিকে কিয়ামতের মাঠে। অনেক মা মারা যায় প্রেগনেন্ট অবস্থায়, অনেক মা কিয়ামতের মাঠে এদিকে দাঁড়িয়ে আছে। অনেক বাচ্চা, কলিজার টুকরা ছোট্ট বাচ্চা মারা যায় না? দেখেন পৃথিবীর বুকে আসার সিরিয়াল আছে, যাওয়ার। আমার এই যে ভিডিও ক্যাপচার করে আপনাদের বাংলাদেশের দ্য লাইট অফ ইসলামের একটা ছেলে আব্দুল বাতেন ভাই, আমার বিরল দিনাজপুরে প্রোগ্রাম ছিল, ওই দিন যখন আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম তার ছোট ভাই তাকে ফোন দিয়ে বলছে ভাই আমার ছেলে হয়েছে, তো তুমি কোথায়? তো আমি শাহিনুর রহমানের সাথে প্রোগ্রামে যাচ্ছি, তো এই রাস্তায় যাচ্ছ, আমার ছেলেকে একটু দেখে যাও। উনি অনেক খুশি, তার পরিবারের ছেলের সংখ্যা কম, খুশি অনেক। তিনি গেলেন, একটু খেজুর নিয়ে তাহানিক করালেন। সে এত খুশি হয়েছে, বলছে ভাই পকেটে যা টাকা ছিল সব দিয়ে এসেছি। খুশি, পকেটে যা টাকা ছিল সব দিয়ে এসেছি। রাত্রিবেলায় আমি মেসেজ করলাম, শরীয়তপুর প্রায় 300 কিলো রাস্তা, রাজশাহী চাপাই থেকে, রাজশাহী থেকে, ভাই ভোর ভোর বেরাতে হবে, সকাল 9টার সময় বেরাবো। উনি আমাকে মেসেজ করে বললেন যে ভাই যে সন্তান আমরা দেখতে গিয়েছিলাম আল্লাহ তাআলার জিম্মেদারিতে চলে গিয়েছে। দেখেন কোনো সিরিয়াল আছে কি ভাই? কোনো সিরিয়াল নাই। এই কলিজার টুকরা সন্তান চলে গেল, ও তো মায়ের দুধ খাওয়ার হক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে এরকম কিছু শিশু থাকবে যাদের মাগুলাকে দেওয়া হবে যে দুধ পান করান। ঘটনা বুঝেন,
এইদিকে ইয়াং ছেলে মিলিয়ন মিলিয়ন, এইদিকে প্রেগনেন্ট মহিলা লাখ লাখ, এইদিকে কিছু মা যারা আগে মারা গিয়েছিল ওর বাচ্চার সাথে আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছে, বাচ্চাকে নিয়ে দুধ দিচ্ছে। পরিবেশটাকে বুঝতে পারছেন? এটা হচ্ছে কিয়ামতের মাঠ। এবার মিলিয়ন মিলিয়ন মানুষ আমরা আছি সবাই। আল্লাহ তাআলার তরফ থেকে একটা ঘোষণা আসবে। ঘোষণাটা শোনেন এবার। আল্লাহ তাআলা বলবে, আদম। সবাই চুপচাপ। আরে ঘোষণা আসবে এখন, কি হবে দেখি, কি হবে দেখি। আল্লাহ বলবে, জি। আল্লাহ তাআলা যখন বলবে, আদম সালাতু সালাম বলবে, জি আল্লাহ, এই যে লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহ কিছু বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলার তরফ থেকে বলবে, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালামের সন্তান নরেন্দ্র মোদিও, বুঝেননি? মিস্টার পিটার, আপনি আমি সবাই, অর্থাৎ আল্লাহর জমিনে যত মানুষ আছে সবাই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। কোন সন্তান ভালো, কোন সন্তান খারাপ। এবার আমরা সবাই সন্তান, আমাদের রেজাল্ট ঘোষণা হচ্ছে, আমরা কিভাবে থাকবো বুঝতে পারছেন? আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আমি যে হিসাবটা জানি না, কতজনে কতজনকে আলাদা করব। একেবারে সাইলেন্ট। আল্লাহ তাআলার বাক্যটা শোনেন তো। আল্লাহ তাআলা বলছেন, 1999 জন জাহান্নামী। আপনি আমি যে অবস্থায় আছি, কোনো পরিবর্তন হলো আমাদের? শুধু শুনলাম না, এবার হাদিসের বাকি অংশ শোনেন। ওই যে ইয়াং ছেলেগুলা দাঁড়িয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা বৃদ্ধ হয়ে গেছে। এই ঘোষণাটা শুনে, এই ঘোষণা শুনে তারা বৃদ্ধে রূপান্তরিত হয়ে গেছে। 80 বছরের হয়ে গেছে 18 বছরের ছেলেটা। এইদিকে যে মা ছিল প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছে, তাদের বাচ্চা খসে মাটিতে পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি। ওইদিকে ছোট কলিজার টুকরাকে যে বাচ্চাকে দুধ পান করাচ্ছিল মা, মায়ের কোলে থেকে বাচ্চা পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। সমস্ত নবী রাসূলরা সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। পীর মাশায়েখ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আলেম জালেম সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আপনাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে, আপনি একটু ব্যবস্থা করেন না? তখন বলবে, আমার আজকে কিছু করার নেই, আমার আজকে কিছু করার নেই। আপনারা তার কাছে যান, আপনারা তার কাছে যান, তার কাছে যান। সবাই সেদিন ব্যতিব্যস্ত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মাধ্যমে আমাদের এই জান্নাতকে উদ্বোধন করে দেওয়া হবে। সেই নবীর উম্মত আমরা। আরে কত সৌভাগ্য আমাদের, কত সৌভাগ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের মাঠের দৃশ্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বলেন কি? কিয়ামতের মাঠে আপনি নাকি বললেন মানুষের কোনো পোশাক থাকবে না, নারী পুরুষ একাকার হয়ে ঘুরে বেড়াবে, আমাদের ইজ্জত অন্য কেউ দেখে নেবে না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করছেন, আমাদের ইজ্জত অন্যজন দেখবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা রে, কিয়ামতের মাঠটা এতটাই কঠিন, এতটাই ভয়াবহ যে কিয়ামতের মাঠে কেউ কারোর দিকে তাকাবে না, সবাই নিজের নিয়ে ব্যস্ত। ভালো করে বুঝেন, আমি আমার ছেলেকে চিনতে পারবো না, আমার ছেলে আমাকে দেখলে পালিয়ে যাবে, আমার মা আমাকে দেখলে পালিয়ে যাবে, আপনার বাবা আপনাকে দেখলে পালিয়ে যাবে। কেন জানেন? আজকে যদি কলিজার টুকরা সন্তান আমার একটা নেকি চেয়ে বসে, আজকে আমি দিতে পারবো না, আমি আজকে অসম্ভব, আমি নেকি দিতে পারবো না, কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে রেখে পালিয়ে যাবে। বুঝতে পারছেন পরিস্থিতি কি? ইমানের একটা অংশ কি? ইয়ামুল আখির, শেষ দিনের প্রতি ইমান আনতে হবে। এই শেষ দিনের প্রতি যদি মানুষ ইমান আনতো, আল্লাহর জমিনে অন্যায় কাজ বন্ধ হয়ে যেত, টেবিলের তলা দিয়ে ঘুষ নেওয়া বন্ধ হয়ে যেত। বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছি, পাসপোর্ট দিয়ে দিলাম, সব কিছু রেডি। রেডি হওয়ার পর পাসপোর্ট আমাকে দিতে গিয়ে বলছে, এই সাইড দিয়ে এক্সিট। আমার তো লেখাই আছে এক্সিট, ওদিক দিয়ে বেরিয়ে যাব, সব কিছু কমপ্লিট। বুঝেন, যখন বেরিয়ে আসছি তখন আমার পাসপোর্ট হাতে করে একজন ব্যক্তি হাতে করে নিয়ে যাচ্ছে, একটু আসেন। তা বললাম যে রাস্তা বোধহয় চিনমোনা দেখিয়ে দিতে যাচ্ছে। তো পাশের রুমে গিয়ে বলছে 100 টাকা দেন, 100 টাকা দেন। তা আমি টাকা বার করলাম, জুলুম কিছু করার নেই।
তা আমি বললাম আমি তো ভিখারিকে ভিক্ষা দিয়েই থাকি, তো নেন আপনারা ডিজিটাল। তো তাকে দিলাম, দিয়ে বললাম যে ভাই ওইখানে না নিয়ে এই অন্ধকার ঘরে নেওয়ার ফজিলত কি? পাশ থেকে একজন বলছে এখানে সিসিটিভি ক্যামেরা নাই এই জন্য। ওই রুমে সিসিটিভি নাই, আর ওই পাশের রুমটা সিসিটিভি ছিল, মানে যে কটা বসেছে সবাই চোর, মানে একে দিয়ে পাঠিয়েছে, ভাগ বাটোরা সবারই মধ্যে হবে। চিন্তা করেন। তা আমি বললাম আল্লাহ সিসিটিভিতে কিন্তু একদিন দেখা যাবে, আমি আজকে মাজলুম। চিন্তা করেন কিয়ামতের মাঠে যদি এই দৃশ্য যদি মানুষ অন্তরে লালন করত, তাহলে বলেন তো তার হাত দিয়ে অন্যায় হতো? আমি তো তাই বলি যে আমরা সূরা ফাতিহার অর্থ জানি না, আমরা কোরআনের অর্থ জানি না। আজকে সৌদি আরবের বুকে সালাত আদায় করলে পেছনে অনেকে কান্নাকাটি করে, কেনই বা করবে না? সেখানে জাহান্নামের বয়ান করা হয়, জাহান্নামের ভয়াবহতার কথা বলা হয়, কঠোর ফেরেশতাদের কথা বলা হয়, তারা বুঝতে পারে, তাই তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমি আপনাদেরকে বলছি শরীয়তপুরবাসী একটু খেয়াল করেন, আপনি যখন একটু 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত পড়বেন, 2 রাকাত 4 রাকাত বাড়িতে এমনি সালাত আদায় করবেন, তখন আপনি এইভাবে করে দেখেন তো, আমার মতো করে আল্লাহু আকবার আপনি বললেন, তারপরে দোয়া সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আপনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দাঁড়িয়ে যান তো, একটু থেমে যান তো, একটু থামেন তো। আপনি শাইনুর রহমানের বলা কয়েকটা হাদিস খেয়াল করেন তো, চোখ দিয়ে পানি আসতে বাধ্য। কি মালিক ইয়াউমিদ্দিন? আমার বাবা আমাকে ছেড়ে দেবে সেদিন? মালিক ইয়াউমিদ্দিন, ছোট্ট কলিজার টুকরা সেদিন 80 বছরের বৃদ্ধ হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, সেদিন নারী পুরুষ একাকার থাকবে, কেউ কাউকে দেখবে না। মালিক ইয়াউমিদ্দিন, যে দিনের কথা নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকে আল্লাহ রসুল বলছেন, ফাতেমা তুমি যদি কিছু চাইতে হয় তোমার আব্বার কাছ থেকে দুনিয়ার বুকে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো উপকার করতে পারবো না। মালিক ইয়াউমিদ্দিন, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মালিক ইয়াউমিদ্দিন, চরমনায়ের পীর সাহেব বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মালিক ইয়াউমিদ্দিন, সূর্য থাকবে মাথা থেকে 1 মাইল দূরে, মানুষের মগজ টকবক টকবক করে গলে পড়তে থাকবে। মালিক ইয়াউমিদ্দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ পাপ অনুযায়ী ঘামতে থাকবে, কারুর ঘাম হাঁটু, কারুর টাকনু, কারুর কোমর পর্যন্ত, কারুর গলা পর্যন্ত। মালিক ইয়াউমিদ্দিন, সেদিন মুখটাকে আমাদেরকে চেন আপ করে দেওয়া হবে। হাত কথা বলবে, হাত কথা বলবে। মোবাইলটা গিয়ে বলবো আল্লাহ রাত্রিবেলায় সিনেমা দেখতো খারাপ, মুখটা বন্ধ, কথা বলতে পারি না। কান আল্লাহ তাকে বলবে জি আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী আল্লাহ, আমি সাক্ষী, এই হাত দিয়ে জেনা করেছে। হাত বলবে আল্লাহকে আল্লাহ শাইনুর রহমান জেনা করেছে। পা আল্লাহকে বলবে আল্লাহ হাতের ব্যাপারে আমি সাক্ষী, আমি সাক্ষী। মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। জাহান্নাম চিৎকার দিবে, সবাই সেদিন ফেন্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কিছু মানুষকে দেখা হবে তাদের শরীরে কোনো মানে শুধু হাড় থাকবে, মানে গোস্ত থাকবে না। কিছু মানুষকে দেখা যাবে তারা মুখের উপরে ভর করে হাঁটছে। কিছু মানুষকে দেখা যাবে তাদের এই বসার জায়গা 450 কিলোমিটার রাস্তা। কিছু মানুষকে দেখা যাবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব 3 দিনের ঘোড়ায় চলা পথ। কিছু নেতাকে দেখা যাবে সরকারি আবাস যোজনার ঘর রেখেছিল, ঘর এখানে। কিছু নেতাকে দেখা যাবে চাল গম আটা ময়দা যা চুরি করেছে সব এইখানে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। বলেন তো এইভাবে যদি আপনার আমার মধ্যে ভাবনা আসে, পানি আসবে না চোখে? তাহলে আমরা যদি বুঝে শুনে সালাত আদায় করি, নিশ্চিত আপনি আমি কান্নায় ভেঙে পড়বো যদি আমরা অর্থ বুঝে সালাত আদায় করি। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে বিচার দিবসের মাঠ, এমন একটা জায়গা যেখানে কেউ কারোর কোনো কাজে আসবে না। তাহলে পরিস্থিতি কি হবে? নিজের আমল দিয়ে, নিজের আখলাক দিয়ে, নিজের ইসলাম দিয়ে আল্লাহর সাথে কথা বলতে হবে সেই দিন। ভাইয়েরা আমার, কলিজার টুকরা ভাইয়েরা আমার বোনেরা, আল্লাহর জমিনে যাই করেন না কেন, আপনি অন্তত পক্ষে যদি সালাতটা আদায় করেন, নামাজটা ঠিকঠাক পড়েন। একটা হাদিস না বললে নয়, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আরো অনেক সাহাবী বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে মাটিতে
থেকে ধরবেন, সেজদায় করে দেবেন মাথাটা, সেজদায় দিয়ে বলবেন আল্লাহ আপনি যতক্ষণ না আমার কথা শুনবেন আমি মাথা তুলব না। আমি এই জায়গায় এসে আটকে যাই কেন জানেন? ওই চায়ের দোকানে বসে যে লোকটা সিগারেট খাচ্ছে না, হারামখোর অনেক আছে না, টাকনু নিচে প্যান্ট পরিধানকারী, জেনাকারী, সুদ ঘুষ এর খাবার খায় এমন মানুষ, তাদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবে। বুঝতে পারেন আমার কথা? মুসলমান মানে আল্লাহ রসুল তাদের জন্য কিন্তু সুপারিশ করবে। একটু গাঁজা টাজা খেয়েছেন, পানবিড়ি খেয়েছেন, আল্লাহ রসুল যখন গিয়ে দেখবেন যে আপনার জন্য সুপারিশ করছে, আপনার আমার লজ্জায় কি মাথাটা হেঁট হবে না? আরে আমার জন্য সুপারিশ করছে আল্লাহ রসুল, আর আমি এত অন্যায় করেছি, বুঝেননি কথাটা? তো এই লজ্জায় পড়তে হবে কি হবে না? লজ্জায় পড়ার আগে নিজেকে রেডি করেন, নিজেকে রেডি করেন। আল্লাহ তাআলা বলবে আরে তুমি আমার প্রিয় মানুষ, তুমি সেজদায় থাকলে আমার ভালো লাগে না, তুমি মাথা তোলো, তুমি যা বলবা তাই শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যাদের ভেতরে অনুপরিমাণ সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাত দিয়ে দাও। এরকম করতে করতে কয়েকবার হবে। এবার আপনাকে যে কথাটা বলতে চাইছি সেই কথাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা সর্বশেষ একটা বাক্য শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে দাও ওই যে জাহান্নাম, ওর মধ্যে যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। বাক্য ভালো করে বুঝবেন, জাহান্নাম মানে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। পৃথিবীর আগুনকে 69 দিয়ে গুণ করলে যত আগুন হয় জাহান্নামের আগুন তাই। বুঝতে পারছেন কথা কি বুঝে আসছে? এবার ফেরেশতাকে যখন পাঠাবে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তোমার জাহান্নামের আগুন তো কাউকে ছাড়ে না মাবুদ, সবাইকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, কাকে আমি চিনবো যে ঈমান আছে? কি করে চিনবো? আল্লাহ তাআলা বলবেন আমি জাহান্নামের আগুনকে বলে দিয়েছি সব পুড়িয়ে দিবে দেহের, শুধুমাত্র 7টা অঙ্গ পুড়বে না। 7টা অঙ্গ পুড়বে না। 7টা অঙ্গ কি? সেজদা করা 7টা অঙ্গ, নাক আর কপাল 1 2 3 4 5 6 7। কথা বুঝেননি? 7টা অঙ্গকে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। ফেরেশতা গিয়ে কি করবে? তাদেরকে টেনে নিয়ে আসবে, এসে পানি ঢালবে, তারা সুস্থ হয়ে যাবে। এখন যদি বুদ্ধিমান হন, এখানে কি আপনি বুঝতে পারেননি যে জাহান্নামে গিয়ে চেনার একটাই লাস্ট চান্স কি? যদি সেজদার জায়গাগুলা অক্ষত রাখবে, আল্লাহ তাআলা বলেছেন। তো যদি কেউ নামাজ না পড়ে তার সেজদার জায়গা আছে? কথা বলছেন না? তাহলে অন্তত পক্ষে 2 4 10 20 বছর 1 লাখ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরেও চান্স পাবে ওই ব্যক্তিরা যারা অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করত। কথা বোঝা যাচ্ছে? অতএব আল্লাহর জমিনে যত পাপ আছে যদি সব করেন, শুধু যদি আল্লাহর দাসত্বের স্বীকারোক্তি দেওয়ার জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর শিরক না করেন, ইনশাল্লাহ আল্লাহ সব ক্ষমা করে দেবে। এতক্ষণ তো ভয় দেখালাম, আসেন একটু আশার বাণী করি। আশার বাণী, অসাধারণ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিপালক আছেন, আল্লাহ আছেন, তিনি আমাকে শাস্তি দিতে পারেন আবার ক্ষমা করে দিতে পারে। বান্দারা যদি দিন রাত পাপ করে আর আল্লাহর কাছে দিন রাত এইরকম মন মানসিকতা নিয়ে চাই যে একজন আমার মাবুদ আছেন, তিনি আমাকে ক্ষমা করতে পারেন আবার তিনি আমাকে শাস্তি দিতে পারেন, এই কথা এই ঈমান যদি নিয়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তাআলা বলছে ওর অ্যাকাউন্টে কত পাপ আছে আমি দেখবো না, সব ক্ষমা করে দেবো। হাদিস শেষ হয়নি, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমার জমিনে পাপ করতে করতে এক আসমান পর্যন্ত পাপে ভরে গিয়েছে। এক আসমান পর্যন্ত কি শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা, শরীয়তপুরে মানুষ শোনো, তুমি যদি আমার ব্যাপারে এরকম ধারণা রাখো আমি আল্লাহ শাস্তি দিতে পারি, আমি আল্লাহ ক্ষমা করতে পারি, এরকম ধারণা রেখে তুমি যদি আমার কাছে কেঁদে কেঁদে চাও, আমি আল্লাহ তাআলা পাপ ক্ষমার ব্যাপারে কারোর উপরে পরোয়া করি না, সব পাপ ক্ষমা করে দেবো।
এখনো হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা পাপ করতে করতে যদি আসমান নয় গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দাও, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব, যদি তার মধ্যে শিরক না থাকে। আপনাকে মাজারের কথা বললে রেগে যান, মাজারের কথা বললে খেপে যান, কারণ অন্যান্য পাপ করলে তো বাঁচার রাস্তা আছে, মাজারে গেলে যে বাঁচার রাস্তাও নাই। কথা বুঝেননি? এই জন্য তো কথাগুলোকে আমরা ঘুরে ঘুরে বলি। শিরকের কথাগুলো এই জন্য বলি কারণ তাওহীদের বিপরীত কি? শিরক। ডাক্তারে বলেছে এই স্পা খেতে হবে, তাহলে আপনার ক্যান্সার ভালো হবে, এখন না খেয়ে যদি উপরে রেখে দেন ভালো হবে কি? অসম্ভব। তাহলে একটু খান আর একটু রাখেন, তাও রোগ সারার চান্স আছে। কিন্তু শিরক এমন একটা জিনিস, ওটাকে একেবারে সাইডে রেখে দিতে হবে। তারপরে কি করতে হবে? আল্লাহর জমিনে যতটুকু পারবেন অতটুকু করেন। পৃথিবীর কোন বান্দাকে আল্লাহ জোর করে বলেনি যে তোমাকে তাহাজ্জুদ পড়তেই হবে, বলেছেন? কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে শেষ বাক্যটা কি? শেষ বাক্যটা হচ্ছে যে কাদবিয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। এখন আমরা বাংলাদেশের মানুষ, রাস্তায় চলতে চলতে যদি কোনো রকমের কোনো কিছু হয়, রাস্তায় যাচ্ছেন আপনি, এত বড় একটা পাথর কেউ রেখেছে বা কোনো কারণে এসেছে, এই পাথরে পিছলে পড়ে গিয়েছেন, গাড়ি থেকে গাড়ির বনারটা সামনের অংশটা ভেঙে গিয়েছে বা কিছু, আপনি আমি যতই ভালো বাঙালি হই না কেন কি বলবো? কোন তালব শয়কার লয়কার রেখেছে রে রাস্তায়, বুঝেননি? এই তো আমাদের অবস্থা, ঠিক না? এরাই তো। কিন্তু আল্লাহর জমিনে যা ঘটবে সব লেখা আছে, আপনার A to Z লেখা আছে। কলম শুকিয়ে গেছে, নতুন করে লেখার রাস্তা নেই। আল্লাহর জমিনে এই যে আজকে শরীয়তপুরবাসী শাহিন রহমানকে ডেকেছে না, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা ছিল। মেশকাত শরীফ হাদিস নম্বর 73, কারোর কিচ্ছু করার নেই। এটা হচ্ছে দুনিয়া, সব লেখা রয়েছে। তো ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। আগামীকালকে যদি বাড়িতে কোনো অঘটন ঘটে, তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আলহামদুলিল্লাহ বলেন, তারপরে ইন্নালিল্লাহ বলেন। কেন? কারণ এটা লেখা রয়েছে, এটা লেখা রয়েছে। এটা আমরা বুঝি না, সৌদি আরবের মানুষ বোঝে। সৌদি আরবের একজন ব্যক্তি তার দুই ছোট্ট কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সৌদি আরবে গতিতে গাড়ি চলে। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি। এত স্পিড তাদের গাড়ির, আর তাদের রাস্তায় কোনো রকমের কোনো ইয়ে পাওয়া যায় না, মানে রাস্তা ভেঙে গিয়েছে অমক তমক এগুলো নাই। কেন বলেন তো? ওরা যে টাকা বরাদ্দ হয় সে টাকা দিয়ে রাস্তা করে, আর আমাদের দেশের যে টাকা আসে তার 4 ভাগের 3 ভাগ বাড়িতে থাকে, আর 1 ভাগ দিয়ে রাস্তা করে। তো রাস্তা ভালো হবে? এ হচ্ছে অবস্থা। এত সুন্দর রাস্তা, স্পিডে চলে। আর বাংলাদেশে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, কেউ না থাকলে সবাই দাঁড়িয়ে যায়, পুলিশকে ফোন করে। তাদের সততা কি দেখেন, যদি ক্যামেরা থাকে সব জায়গায়। একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বাচ্চা মানে তো দুষ্টু, একটা বাচ্চা তার বাবার কাছ থেকে হাত থেকে ছেড়ে দিয়ে চলে গেছে রাস্তার মিডিলে। আর এক বাঙালি ড্রাইভার, ও কন্ট্রোল করতে পারে না, আপনাদের বাংলাদেশি কন্ট্রোল করতে পারেনি, একেবারে তলায় চলে গেছে। এখন ড্রাইভারের কোনো দোষ নেই, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গিয়েছে। আপনি আমি বলেন তো, ওই সন্তানের বাবা যদি হতাম আমরা, দোষ থাক আর না থাক, ওই ড্রাইভার কি বাঁচত? না হলে তো আদমারা তো হতোই নাকি। আমাদের অবস্থা কি? সঙ্গে সঙ্গে ব্রেক করে দাঁড়িয়ে গিয়েছেন। সৌদির ওই লোক আর একটা সন্তানকে ধরে নিয়ে এসে বাঙালি ড্রাইভারের সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। বলেন ক্ষমতা আছে আমাদের ওই মুহূর্তে? সালাম বেরোবে মুখ দিয়ে? কি যে বেরোবে নিশ্চয় সবাই জানি আমরা। সালাম দেওয়ার পরে বলছে লা তাখাফ ইয়া হাবিবি, ভয় করো না। ভয় করছো কেন? তোমার ক্ষমতা আছে আমার বাচ্চাকে মেরে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাচ্চাকে তুলে নিয়েছে, আমি আশাবাদী এই বাচ্চার কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাতে দিবে। তাকদীর, দিস ইজ কল তাকদীর। এটাকে বলা হয় তাকদীর। তাকদীরের উপরে আমাদেরকে কি করতে হবে? ভরসা করতে হবে। এতক্ষণ যাবত আপনাকে ঈমান বোঝানোর চেষ্টা করলাম, কথাকে একটু প্যাকেট করে দিই কথাটা। এক, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান থাকলে মানুষ আর শিরক করবে না। বোঝা গেল? 2, মালাইকাতিহি, ফেরেশতাকে দেখতে পায় না,
কিন্তু তারা ডিউটিরত, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করব। 3 অকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনবো, মানে কোরআন এবং সহিহ সুন্নাহ। 4 রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনবো, যেমন করে আল্লাহ বলেছেন ঠিক তেমন করে। 5 শেষ দিন, বিচার দিবস, দ্য ডে অফ দ্য জাজমেন্ট, শেষ দিনের প্রতি ঈমান আনবো। 6 কাদরি ও শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। এইটাকে মেনে নিব। এই 6টা জিনিসের নাম হচ্ছে ঈমান। কথা কি বোঝাতে পারলাম? এবার এই 6টা জিনিস আপনাকে বুঝিয়ে দিয়েছি, মানে আপনি একটু ট্রিটমেন্ট করেন তো আপনার ঈমানের, দেখেন তো কোথাও কোনো ঘাটতি আছে কিনা। শেষ দিনের প্রতি ঈমান হয়তো এনে ফেলেছেন, ফেরেশতার প্রতি ঈমান এনে ফেলেছেন, কিতাবের প্রতি ঈমান এনে ফেলেছেন, আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছেন, সত্য কথা। কিন্তু এই ঈমানের মধ্যে অনেক ঘাটতির জায়গাগুলো আছে। যে কুতুবিহি কিতাব, এই কিতাব মানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, ঠিক না? কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আমাদের লাইফটাকে কি করব? চালাবো আগামী দিনের জন্য। তাহলে এই হচ্ছে ঈমান। ঈমানের বিপরীত, ঈমান হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমরা সবাই কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলাম যদি হয়, আল্লাহর জমিনে আল্লাহর গোলামের গোলামিয়াতকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য আমাদের ডিউটি থাকবে সব সময়। কথা বোঝেননি? সব সময়। আজকে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে ট্রান্সজেন্ডার শরীফ শরীফা, ওই যে দুটো আসিফ মেহতাব নামের যে ভাইটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি করত, সেই বইটার দুটো পাতাকে ছিঁড়ে ফেলে দিল। যেদিন আমি দেখছিলাম, আমি আশাবাদী ছিলাম পরের দিন চাকরি যাবে, চলে গিয়েছে। চলে যাওয়ার পর এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই শরীফ থেকে শরীফা হওয়া, এই বিষয়টা কিতাবের মধ্যে আছে। এদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান নারী, ঠিক না? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে তিনার নখদর্পণে ছিল না বিষয়টা। তিনি বলছেন আমরা এই জিনিসকে বরদাস্ত করব না। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেননি? যে আলহামদুলিল্লাহ তিনি এই যে উদ্যোগ নিয়েছেন, মুসলমানের কিন্তু ভেতর থেকে একটা ভালোবাসা থাকবেই। তা আপনি রাজনীতি করেন, মাঠে কাজ করেন, দোকানদারি করেন, ভেতরের জায়গাটা কিন্তু পরিষ্কার। কথা বুঝেননি আমার? তো তিনি দায়িত্ব নিয়েছেন যে আগামী দিনে এরকম ট্রান্সজেন্ডার বাংলাদেশে চলবে না। শরীফ থেকে শরীফ হওয়ার গল্প আমার জাতিকে পড়ানো যাবে না। কেননা আমেরিকায় যাচ্ছে শরীফ হয়ে, আসছে শরীফা হয়ে। এর চেয়ে নোংরামি আর হতে পারে? তাহলে এই তাওহীদের ভালোবাসা কি অন্তরে সবাই লালন পালন করে। কথা বুঝেন কিনা? তাহলে তাওহীদের বিপরীত যে শিরক, যারা হচ্ছে শিরক বিদআতকে প্রশ্রয় দেয়, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর তাদের থেকে দূরে থাকতে গেলে আমাদেরকে পড়াশোনা করা লাগবে। লাগবে কি লাগবে না? এখন জানেন, শুনেন, আমি তো আলহামদুলিল্লাহ আমি ইংরেজির মাস্টার, ইংরেজি পড়ি। আপনাদের বাংলাদেশের খুব কম হলেও 50 জন ছাত্র আছে আমার। তো ছাত্র আপনাদের সমান ছোট ছোট না, এ বাচ্চা না, কিন্তু ছাত্র বড়। যেমন একজন সোনালী ব্যাংকের ম্যানেজার আছে আমার ছাত্র, এদেশের। এরকম যারা বড় বড় রয়েছে, কম্পিটিটিভ এক্সাম দেয়, IELTS বুঝেন না, বিদেশে যায়, তো স্পোকেন ইংলিশ করায় আমি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব জুড়ে ছাত্র আছে, শুধু এখানকার না, সৌদি আরব থেকেও পড়ে আমার কাছে। তা আমি যদি এসে ইংরেজিতে বক্তৃতা শুরু করতাম, বুঝতে পারতেন না। আপনার আমার ভাষা হচ্ছে বাংলা, আমাদের মায়ের জবান হচ্ছে বাংলা, ঠিক না? আমরা আরবিটা বলেছি কেন? আরবিকে বলে আপনাকে ট্রান্সলেশন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি, ঠিক না? আচ্ছা, তো আপনাকে আমরা শিখাতে সক্ষম হলাম। এইটাকে বলা হয় ঈমান, আর আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ। এর বিপরীতে হচ্ছে কি? শিরক। আর শিরক করলে থাকার জায়গা কি? আর ওই যে আনাস থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে বুঝলাম পৃথিবীর সব পাপের ক্ষমা আছে, শিরকের যদি কেউ করেও ফেলে তাহলে তারা কি করবে? তারা হচ্ছে আল্লাহর কাছে খাস তওবা করবে। এমন তওবা, আল্লাহকে বলবে, হে আমার প্রতিপালক, আমি জানতাম না, আমি অন্যায় করে ফেলেছি, আমি মাজারে গিয়ে ফেলেছি, আমি পুজো প্যান্ডেলে গিয়েছি, আমি প্রসাদ খেয়ে ফেলেছি, আমি তাবিজ ঝুলিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যতদিন বাঁচবেন অতদিন যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ নিশ্চিত ক্ষমা করে দেবে। তোমার জেনে বুঝে করলে কি ক্ষমা করবে নাকি? তাবিজ কোথা থেকে পেলেন? তুমি যে বড় হুজুর দিয়েছে। কথা বোঝেননি? এই জন্য আসুন পড়াশোনা করি। কারণ পড়াশোনা না করলে একটা জাতি শেষ।
দেখবেন পৃথিবীর বুকে ওই জাতি সবচেয়ে পিছিয়ে যে জাতির মধ্যে শিক্ষা নাই। আমেরিকা এগিয়ে আছে, বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের সবারই হাতে মোবাইল, আমেরিকায় সবারই হাতে কিতাব। ট্রেনে বাসে যেখানে যাবেন তারা বই পড়ছে, আর আপনাকে আমাকে দিয়ে দিয়েছে ইন্টারনেট চালা দিন রাত। আমরা ওই ইন্টারনেট টিকটকের পিছনে পড়ে আছি। জানেন কি, টিকটক যিনি আবিষ্কার করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন যে টাইম পাসের জন্য, আর বাংলাদেশের বহু মানুষ ওটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে। টাইম পাসের জন্য টিকটক, কথা বুঝলেন কিনা? আচ্ছা, তাহলে কি যে আমাদেরকে এই ইমানটাকে বুঝে আমাদেরকে তাওহীদের রাস্তায় হাঁটতে হবে, আর শিরকটাকে একেবারে অন্তর থেকে ঘৃণা করতে হবে। টাইমটা একটু দেখবেন তো, 10টা 2 বক্তা আসেন। আচ্ছা ওকে, না ঠিক আছে, আমার সময়টা আবার উনি আসার আগ পর্যন্ত দিয়েছে, মানে বোঝা যাচ্ছে না তো। যাই হোক, যেটা বলছিলাম, আমরা ইমান বুঝতে পারলাম তো? সবাই বুঝতে পারলাম তো? ইমানে যদি একটু পোকা টোকা লেগে যায় মেরামত করতে পারবো? যদি মনে 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 হয় যে তাবিজ রোগ সারতে পারে, তাহলে বুঝতে হবে পোকা লেগে গেছে ইমানে। তখন কি করতে হবে? নিজেকে পিউরিফাই করতে হবে। অতএব জেনে যান, আল্লাহর জমিনে থাকা অবস্থায় কেউ যদি আপনাকে আমাকে পুড়িয়ে মেরে ফেলে, তারপরে আমরা শিরক করব না। রাজি আছেন? রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? জি। তাহলে আমরা কি করব? শিরক করব না, আর তাওহীদকে শক্ত রাখবো। যেমন করে বিলাল রাদিয়াল্লাহু আনহু তাওহীদ শক্ত ছিল, এত অত্যাচারও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এক আল্লাহর ইবাদত থেকে এদিক ওদিকে দিতে পারেনি। ঠিক তেমন করে আমরা যদি আল্লাহর জমিনে আমাদের তাওহীদ একত্ববাদকে ঠিক রাখতে পারি, তাহলে এই দুনিয়ার বুকে যদি অত্যাচারিত হন, আল্লাহর কাছে গিয়ে কি করবেন? জান্নাত পাওয়া যাবে। আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহর জান্নাত তো এতটুকু না ভাই, আল্লাহর জান্নাত কি বিশাল বড়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবেন। 10টা পৃথিবীর সমান। আপনাকে যদি কেউ খালি বলে যে ঢাকার নীল খেতে আপনাকে 3 শতক জমি দিবে, আপনি সব কিছু ছেড়ে চলে যাবেন, ঠিক না? কিন্তু আল্লাহর জমিনে এতটুকু পাওয়ার জন্য এত সব কিছু ছেড়ে দিতে রাজি আছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহর জান্নাত, সেখানে গিয়ে যা চাইবেন তাই পাবেন। সেখানের জন্য অন্তরটা একটু তৃষ্ণায় ভরে ওঠে না? ভরে ওঠার তো কথা। তাহলে কি করতে হবে? জান্নাতের জন্য আকাঙ্ক্ষী থাকতে হবে। আসেন হাদিস শুনি। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পর অনেক গভীর রাত্রিবেলা তিনি ঘুম থেকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, 1 লোটা পানি, 1 জগ পানি এনে আল্লাহ রসুলকে বলছেন, এই নেন পানি, পায়খানা বাথরুম করেন, ইস্তেঞ্জা করেন আর ওযু করেন। পৃথিবীর বুকে যদি কেউ আপনাকে কোনো উপহার দেয়, তাহলে আপনি করবেন কি? ফিডব্যাক দিবেন। কিছু না পেলেও ফিডব্যাক দিবেন, জাযাকুমুল্লাহ খায়রান, এই শব্দটা বলবেন। তো আমি তো রেডি নাই, এসছে কি? আমি রেডি, ওইটাই তো বলছি, আমি তো রেডি। তো রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই শেষ হাদিস, ইনশাআল্লাহ চলে আসবেন উনি। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দিলাম ইস্তেঞ্জা করার জন্য আর ওযু করার জন্য। তো তিনি পানিটাকে নিয়ে ওযু করছেন, ওযু করতে করতে বলছেন, আচ্ছা রাবিয়া ইবনে কাব, যে আল্লাহ রাসূল বলেন তুমি কিছু চাও আমার কাছ থেকে, তুমি কিছু চাও। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। পানি দিয়েছে 1 বদনা, চাইছে জান্নাত, বুঝেননি? তো বলছে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওটা বাদ দিয়ে চাও, ওটা বাদ দিয়ে চাও। তো বলছে যদি দিতে হন তো ওটাই দেন, যদি দিতে চান ভেতর থেকে, আর যদি না দেন তো দরকার নাই, নিব না।
সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীর ভালোবাসাটা কি ছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও রাবিয়া ইবনে কাব, যে আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, আজকের পর থেকে তুমি বেশি বেশি সেজদা করো, যাতে করে তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, কিয়ামতের মাঠে আমার জাহাজ আসবে, জাহাজে করে সব জান্নাতে ঢোকাবো? আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেননি যে তোমাকে আমি ফু দিয়ে জান্নাত ঢুকিয়ে দিব। আল্লাহ রাসূল বলেননি যে ইউ আর কনফার্ম জান্নাতি, এগুলো বলেননি। আল্লাহ রাসূল কি বললেন? তুমি বেশি বেশি খাটো। কেমন খাটতে হবে? অতিরিক্ত সেজদা করো, বেশি বেশি সেজদা করো। আচ্ছা ভাই, দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাতে 34টা সেজদা, অতিরিক্ত সেজদা কোথায়? ওই যে তাহাজ্জুদে, রাইট, তাহাজ্জুদে, অর্থাৎ কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে সালাত আদায় করে, বেশি বেশি সেজদা করে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আজকের বক্তৃতার আরো একটা হাদিস মাথার মধ্যে আসলো, এটাই শেষ হাদিস বলে শেষ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর, আপনারা ওই গাভীর যে দুধ হয়, ওলান নাকি বাট বলেন? ওলান বলেন, কি বলেন? ওলান, ওলানে বলেন না, অনেক জায়গায় আবার বুঝে না তো, আমাদের ওখানে বাট বলে, বাট, ঠিক আছে না, এরকম। তো গাভীর ওলান থেকে দুধ বের করে নিয়ে কি ঢোকানো যায়? পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না। এবার হাদিস শুনেন, কি মজা লাগবে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মনে করি হি ইজ দ্য মোস্ট প্রেফারেবল টিচার ইন দ্য ওয়ার্ল্ড। তিনার মতন সুযোগ্য শিক্ষক আল্লাহ জমিনে আসেন আর আসবেও না। সমস্ত, আপনি যদি আমাকে বলেন যে আপনি কিসের টিচার, আমি বলবো ইংরেজির, আরেকজন বায়োলজির, আরেকজন ফিজিক্স, আরেকজন এই সেই। কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন যে আপনার মানে আপনি কোন বিষয়ের টিচার, তো তিনি হচ্ছেন সমস্ত বিষয়েরই টিচার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী শোনো, গাভীর ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন অসম্ভব, যেই চোখ আল্লাহ তাআলার ভয় কাঁদে, ওই চোখ জাহান্নামে যাওয়া অতটাই কষ্টকর। একেবারে সোজা কথা, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, হি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, শি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, তারা নিশ্চিত জান্নাতে যাবে। সৌভাগ্য করেন একটু, আল্লাহ তাআলার জন্য কান্দার একটু সৌভাগ্য করেন, ঠিক আছে না? অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, তোমার এই